জুলাই সনদটা আমরা যে ফর্মে চালু করেছি এটা অনেকটা পার্লামেন্টারি সিস্টেমে আমরা করেছি। আমাদের মধ্যে যুক্তি তর্ক হয়েছে, এটাকে প্রস্তাব আকারে তোলা হয়েছে, প্রস্তাবের পক্ষে কারা বিপক্ষে কারা, আবার নেগোসিয়েশন করা হয়েছে। অর্থাৎ পার্লামেন্টে যেভাবে আইন পাস হয়, পার্লামেন্টে যেভাবে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিল উঠে, এটা অ্যাজ ইট ইজ সেই ফর্মেই হয়েছে। হওয়ার পরে আমরা একটা চূড়ান্তভাবে আমরা করেছি। যেমন ধরেন যদি আমরা ধরি যে প্রায় 19 থেকে 20টা সনদ প্রস্তুত হয়েছে, মানে নানা বিষয়, তার মধ্যে 20টা পয়েন্টের মধ্যে 8টা পয়েন্টে বিএনপি একটু নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর বাকি 9টা বা 10টার মতো হয়েছে যেটা বা আমরা একমত হয়েছি। এখন কথা ছিল যে এই সনদটা অটোমেটিক্যালি পার্ট অফ দি কনস্টিটিউশন হয়ে যাবে। বিতর্কটা হচ্ছে কোন প্রসেসে হবে, এটা কি আবার পার্লামেন্টে যাইয়া আবার আলোচনার ভিত্তিতে হবে? এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে যে ঐকমত্য কমিশন যখন লিখেছে যে নতুন পার্লামেন্ট আসার পরে 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে, তখনই সবার মধ্যে একটা খটকা লেগেছে। আরও খটকা লেগেছে যখন বিএনপিটাকে সাপোর্ট করে বসেছে। বিএনপি এতক্ষণ কিন্তু এই ঐকমত্য কমিশনের সব কথার সাথে একমত হচ্ছে না। যখন এই বিএনপি একমত হয়েছে তখন আমরা প্রশ্ন তুলেছি যে ঘটনা কি, এখানে কি কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা, এবং একটা বিরাট অংশ বলেছে যে না, এটা ডে 1 থেকে বাস্তবায়ন হতে হবে। তো ডে 1 থেকে বাস্তবায়নে যদি বিএনপি রাজি হয়ে যায় খুব ভালো, অথবা তাইলে এটার আইনি ভিত্তি কী হবে, এটার জন্য কথা আসছে যে এটা 106 আর্টিকেল আমাদের যেটা আছে, আর্টিকেলে বলা আছে যখন ডক্ট্রিন অফ নেসেসিটি তৈরি হবে, মানে এই ধরেন কোনো কিছু দিয়ে আপনি করতে পারছেন না, এটা একদম অবশ্যম্ভাবী এমন একটা বিষয় যে করতেই হচ্ছে, ঠিক আছে, আপনার কাছে টাকা নাই কিন্তু এখন ভাত খাইতে হবে, বা আপনার গায়ে জামা নাই কিন্তু আপনাকে এখন জামা লাগবে, এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি। আপনি তখন আপনার তোয়ালে দিয়ে গায়ে জড়াইতে পারেন। মানুষের ওই যে বলে না অজু করার পানি নাই, অজু তো ফরজ, তখন কি করবেন? তখন আপনি ওই যে তায়াম্মুম করলে তো গায়ে আলুটা ময়লা লাগে। এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি। আপনি তো নিয়মের মধ্যে থাকতে পারবেন না। যেহেতু এটা ডক্ট্রিন অফ নেসেসিটি, এরকম একটা অভ্যুত্থান হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, সুতরাং ওই 106 আর্টিকেলের আন্ডারে একটা অধ্যাদেশ দিয়েও মানে আমাদের প্রধান উপদেষ্টা এটাকে ফরমান আকারে জারি করে দিতে পারেন, যেটা ডে 1 থেকে পার্লামেন্টে এটা জারি থাকবে। মানে পার্লামেন্ট গঠনের পর নাকি আগে? মানে এটা অটোমেটিক্যালি এটা নিয়ম আকারে পার্লামেন্ট যখন থেকে চালু হবে এই বিধানগুলো যুক্ত হয়েই চালু হবে। এইটা করলে যেটা সুবিধা, আর কারোর মধ্যে কোনো কনফিউশন থাকছে না। এখন যেটা হচ্ছে যে সবাই বলছে, কারণ কারা ক্ষমতা যাবে আমরা তো জানি না, বিএনপি এমনভাবে অ্যাক্ট করছে অ্যাজ ইফ বিএনপি ক্ষমতায় যাবে, আবার মানুষের মধ্যে ধারণা যে বিএনপি মনে ক্ষমতা আসবে। এনিওয়ে, যেই আসুক, এখন আমরা তো বলছি যে যেই আসবে, এখানে তো আমরা কোনো আলাদা পক্ষ না, সবাই তো এক পক্ষ, কারণ সরকারে তো আমরা কেউ নাই। সুতরাং সবাই এটাতে একমত হতে অসুবিধা কোথায়? কেউ যখন মনে করছে যে না এটা আরো পরে করব, এখন করবো না, মনে হচ্ছে পরোক্ষভাবে উনি সরকার। এই কারণেই এই বিভেদটা তৈরি হয়েছে। আমার কাছে এটা নিয়ে আমি কোনো বিভেদ দেখি না। একটা ঐকমত্য হয়েছি, সনদ তৈরি হয়েছে, সবাই সেটাতে আমরা স্বাক্ষর করে এটার একটা আইনি ভিত্তি যে কোনো ফরম্যাটে দিয়ে দিলেই আমার কাছে মনে হয়। ঐকমত্য কমিশনও তো আর 1 মাস সময় বাড়িয়েছে। এই ঐকমত্য কমিশনের এদের কোনো আশা আকাঙ্ক্ষা দেখছেন কিনা? অবশ্যই আশা করি একটা সমাধান বের হবে। ধন্যবাদ। আমি একটু হাবিব ভাইয়ের কাছে একটু যেতে। হাবিব ভাই,